বাদে এই দাগ আছে, কাটিলে দাগ হয়, জায়গা জোড়া দেওয়ার মতো দাগ হয়, সেই দাগটাও মিটাইবার মতো দামি হওয়ার ঔষধ আছে। মানুষের যদি মুক্তি কোনো মানুষের দুঃখ দিয়া থাকে, আমি কথার মাধ্যমে, কষ্টিলতার মাধ্যমে, আছে ব্যবহারের মাধ্যমে, কেউ যদি কেউরে দুঃখ দেয়, সেই দুঃখটা অন্তরের মধ্যে লাগে, দেহের আঘাত, কষ্টের আঘাত আমরা মেডিসিনে মিটাই নাই, মনের আঘাতে কোনো জিনিসে মিটাইতে পারে না। এজন্য সবচাইতে বড় তার মুক্তি আঘাত দেওয়া। কেউ করে আঘাত দিতে নেই, কেউ করে দুঃখ দিতে নেই, কেউ যদি দুঃখ দিলা বরদাস্ত করিলাম তারে দুঃখ না দেওয়া। আল্লাহর বান্দাগান তাহলে মুসলমান খারাপ জানেন, কেউ দুঃখ দে না, কেউ দুঃখ দে না, ব্যবহারে করবে ধরবে কোনো নমুনায় দুঃখ দে না, কেউ রে সে হইল মুসলমান। যে মানুষ মুসলমান হয় তার ধর্ম নাম ইসলাম হয়, যার ধর্ম ইসলাম হয় সেই ধর্ম আল্লাহর মনোনীত হয়। আর আল্লাহর মনোনীত ধর্ম পাইতে হইলে কি বলে কথা বুঝতে আমার দুঃখ করা লাগে, কথা লাগে। কথা ছাড়া আপনার কোনো অবস্থায় মানুষ অগ্রগতি লাভ করতে পারে না। আজ বিশ্বের মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ, বিপদগ্রস্ত, তার কারণে তার আল্লাহর বিধান তাই হচ্ছে। আল্লাহর ফরমান ছিল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহর কাছে মজবুত করে দৌড় লইও না, খন্ড খন্ড হইও না, বাদ অংশ হইও না। যতদিন পর্যন্ত ঐক্যতা তোমাদের মধ্যে থাকবো, তোমাদের দিন অগ্রগতি করতে পারবো। যেদিন তোমাদের মধ্যে ঐক্যতা নাই, ঐক্যতা নাই, সেদিন তোমাদের দিন আমার নষ্ট আরম্ভ হইব। আল্লাহর বান্দাগান, আজ এই দিনের মধ্যে আমরা কত জাতীয়, কত নমুনার মানুষ, কত সংগঠন, আপনার জবরিয়ার সংগঠন যেটা আমাদের মুসলমান হয় না, কদরিয়ার সংগঠন যারা আমাদের মুসলমান হয় না, লাদিয়ার সংগঠন যারা আমাদের মুসলমান হয় না, ভিন্ন ভিন্ন সংগঠন যেমন কদরিয়া, জবরিয়া, ইন্দিয়া, আনাদিয়া, লাদিয়া, সমিস্তিয়া, মুতাজিলা, কাদিয়া, রাফিদিয়া, শিয়া, নাজিয়া, কতটা একসঙ্গে আমার কতটা নাম কইছি দেখতে পাইছেন? দুটো বেলা তার 12টারে আমার কি বলেন, ভিন্ন ভিন্ন ভাগ হইয়াও 12 নয় তুমি 72 উত্তর হইছেন। একটা তার মাঝে নাজিয়া, সবইয়া তার লাগি আমার বুঝো কি আল্লাহর বিধান, ওয়াকালিলাম মিন ইবাদিয়াশ শুকুর। আল্লাহর শুকর গুজার ফরমাবরদার মানুষের সংখ্যা মুসলমানের মাঝে ও মুসলমানের মাঝে নেই, মুসলমানের মাঝে কম। শয়তান মুসলমানের অভাব নাই, কিন্তু দলবদ্ধ হইতে হইতে যার নেতৃত্ব রক্ষা করতে গিয়া আপনার কি খান্দা লইলাম, শিয়ারে মারেননি, সুন্নি আমার সাইয়া বলি, আমরা রে মারেননি, শিয়ায় সাইয়া বুঝলাম। এই বিশ্বের প্রায় মুসলমান হয় 1/3 শিয়া, সুন্নি মুসলমানে মাই খাইলে শিয়ারা মুখ বন্ধ করি রয়, বরং সফলতাও তারে আমার সুযোগ দিয়া সুশুরি দে, ফালা করি দেব, এরা উদ্দেশ্য করে। যার কারণে আমরা এই দুঃখ কষ্ট পাওয়ার মূল কারণ আল্লাহর বান্দাগান, যেহেতু নামাজ জামাত, আমরা ইমামের জন্য নামাজ জামাত আদান ওয়াজটাতে হইছে, জন্য জামাত কোরআন সুন্নাহ আল্লাহর সামনে করছি। আল্লাহর বান্দাগান কইলা এই জামাত নষ্ট হইছে, কই বলেন তে সাহাবায়ে কেরামের জামাত তার জামানাতে এই জামাত নষ্ট আরম্ভ। হযরত আবু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে খেলাফত মুসলমানরা তোবা করলা, হযরত উসমানের খেলাফতে ঘুরে মানেন না, উসমানের দা রাখে আপনার সারা দিন না, আইন না, বরং সুফির দি বলেন। হযরত উসমান গনির পিছনে নামাজ পড়েন না, নামাজ জামাত তো আইন না, দিন না আযান আই করেন না, জামাত উসমান গনির মানা যায় না। রিয়াজুল হযরত আলী তো খলিফা খেলাফতের সময় হযরত আলী আরেক গুরু ভাই হয়ে গেল, হযরত আলী মানেন না, খেলাফত মানেন না, আমার জামাতের মধ্যে আইন না, আযান শরীক হই না, আইয়া দিলা আমিরে মামিয়া বাড়িল আরেক দল। এইভাবে দল বাড়তে বাড়তে পরিমাণ বাড়া বাড়ছে, এমন খালি দলে নাই খোলেও আমরা নামাজ জামাত সারা শেষ হয়ে গেছে। বলা হইল করা কি ঐক্যতা থাকলে পিপিলিকার সঙ্গেও মোকাবিলা হইয়া কিচ্ছু করা যায় না। আরে আম পিপা দেখতে পাইছি না, আমরা আম পিপা আম গাছ বেশি থাকে, মাঝে মধ্যে খাটো গাছ কিছু করি, ভাষা বানায় লক্ষ লক্ষ পিপিলিকা একত্রিত হয়ে ভাষা বানায়, একটা নদী আরেকটা, একটা নিচে আরেকটা, একটা সাইডে আরেকটা, দুঃখ হয় না, বিচারও দেয় না, খামড়ও মানে না, ক্ষতিও করে না, ঐক্যবদ্ধ হয়ে তার বাসার ভিতরে থাকে। আমপাড়া শিকারি চাষা উঠিলে আমলে আমার কুসুম কুসুম খামড় দিয়া লাড্ডু ভরিয়ে তুলে ছাড়ে, 500 মিটারের মোকাবিলা করে। আপনি উপরিমাণ বাহাদুর শক্তিশালী, সাধারণ আম পিঁপড়া ছোট ছোট ফাঁক তুলে ঘুরিয়া মোটা। সুলাইমান আলাইহিস সালাম শূন্য লইয়া রাস্তা দিয়া রওনা দিছেন যাইতা,
70,000 পিপিলিকার সম্মানিত যার নাম নামেরা নামক পিপিলিকা তার বাকি অনুসারী বলে ডাকিয়া হয় আলাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু লা ইয়াশউরুন। হে পিপিলিকা বাহিনী, যার যার ভাষায় প্রবেশ করো, গর্তের মধ্যে প্রবেশ করো, না হয় সুলাইমান বাহিনী আইরা পাড়া করে হলাইয়া ফতরে যে মারবা তাইতে বুঝু হইতে পারে। ফাতাবাসসামা দুআইকাম মিন কওলিহা, নামেরা নামক মহানেত্রী পিপিলিকার আওয়াজটা হলো সুলাইমানের 3 মাইল দূরত্বেই হুনছিল খানখানুর কথা। 3 মাইল দূরে থেকে আওয়াজ হইয়া ফাতাবাসসামা মুস্কুরি হাসি দিলাইছো। প্রমাণ হইয়া থাকলো পিপিলিকার এত ছোট আওয়াজ আইতো কোনো বিজ্ঞানীকে আমরা বিচার করি বার করতে পারছে না। 2 ফিগরা এখান হইলে একটা কথা এগিয়ে আরে খানে খানে হইয়া যায়। 2 এখন হইল তেলি ফিগরা হোক, হাত কামড়ি ফিগরা হোক, আম ফিগরা হোক, উদি ফিগরা হোক, জেলি ফিগরা হোক, যে কোনো রকম ফিগরা হোক, 2টা এখন হইল তার বিগত শিখত এখন হইল খানা খানি করে। আজ পর্যন্ত বিজ্ঞানের বিচার করে বার করতে পারছে না পিপিলিকার খানা দোষা গোষ্ঠা কি করিয়া যায়। ও মুসলমান, যদি পিপিলিকার গোপরা খানা খানি যাই যে আমরা তো যাই। মুসলমান, খানা খানি করা মুনাফিকের লক্ষণ। যদি কোনো মানুষের সম্মুখে তুমি খান গোসল লুকাই লুকাই মাতো, দেখনে वाला অনুভব করবো তার গিল্লা কি বলতে তো কিচ্ছু কোথায় তোমার বদগুমান করবো। এর কারণে ইসলামের মধ্যে আমরা খানা দোষা করিয়া মাতার কোনো অধিকার নাই। মাতাতে একজনের মতো ও পরিমাণ শুধু একটু খান্দার জোর থাকাতে আমরা মাথাটা মতো দুনিয়ায় বুঝতো সাক্ষী দিতে পারবো। খানা খানা মুখ লাগাইয়া কোনো মানুষের মাথার অভ্যাস আছে কিনা না, খানা মুখ লাগাইয়া ভগবানের প্রভুই মা যেটা হয় ফিগার মতো কেউ ভুলে না। ইমান না যায়, এটা মুনাফিকের আচরণ। যাও তোমার মধ্যে মাত্র লক্ষ্য করতে থাকো, লক্ষ লক্ষ পিপিলিকা ফিকর মধ্যে বাসা করিয়া থাকে। মানুষের পায়ের তলে পড়লে শত শত ফিগরায় লোকে মরে, কিন্তু মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে ফিগরার না পারে, একলা একজন শিকার করবার লাগে আমরা হাঁটন ফাটতে কাছে যায়। পিপিলিকার দলে আপনার কাপসারায় যেমনি আক্রমণ করে লাগতো ইয়ার তলে গড়ি মরি যায়। ফিগরার মোকাবিল হয়েছিল এক থাকলে জমাত থাকলে জমাতবদ্ধ হইয়া থাকলে ঐক্যবদ্ধ হইয়া থাকলে আপনার কেউ কিছু করা সম্ভব নয়। মানুষের তো বাবার কোন ফিগার লাগে মাসে কাম মোকাবিলা ছাড়িয়ে দেয় পিপিলিকা। আল্লাহ বলেন জমাত দেখানোর জন্য আর দিকে যেতে আসি, আনুষঙ্গিক আলোচনা নাইলে মহাদার জমা পাইতো নাই। বড় পুরা সময় এর বাদে কথা নেওয়া সম্ভব হইব। খাওয়া রাখে দিচ্ছেন খাওয়া কোন এক জায়গায় মরুয়া একটা বাইরে খাওয়াই দেখতে খাওয়া করে, এক খাওয়ার খাওয়া করার লগে লগে শত শত খাওয়াইয়া জমি যায়। এখন যত ধরনের আবর্জনা দিতারে এটাও ভালো, এক খাওয়াই আমরা খাওয়া করতে শতটা মিলছে। আগুলে মরুয়া খাইতে এখন মানুষ এক দুইজন গিয়া আবর্জনা দিয়ে খাইলে খাওয়াই যেমনি খাওয়া আরম্ভ করে মাথা মুখ সারা নষ্ট কি যেত না আর সবই খাওয়া দেখতে শত শত খাওয়াই একত্রিত হয়ে যাওয়ার কারণে একটা এটা বললে হয়ে গেছে, 2টা এটা বললে হচ্ছে যেমনি তার জাতিগত হাতিয়ে আদিছে শশ খাওয়া। এখন আপনার ডর হয়ে গেছে ভাই কান মগজ নিতে আপনারা এটা মানে চোখ নিতে কি বলবো এটা মানে আর সবই খাওয়া লাগে না। ঐক্যবদ্ধ হয়, জমাতবদ্ধ হয়, সৈন্য একত্রিত হয়, আল্লাহর সঙ্গে মোকাবিলা ইনসানে করিয়া পারলো না। আচ্ছা বুঝছি আল্লাহর লগেও পারা গেছে না, কুকুর মানুষের লাত মারে, কুকুর মানুষের লাত মারে না। মাঝে মধ্যে আপনার কুকুর দেখলে মালিকে তো কুকুর মায়া কিনা ফাউদি আপনার ফাউদি ফুসা মারিয়া, কুকুরের মায়া করেন মানুষের ফাউদি মায়া ওনার ফুসা মারিয়া, বিলাইরে মায়া করেন ক্ষেত্রে বিলাইরে মায়া করেন মানুষের আপনার কি করে হাত দিয়ে সামান্য পেটি টান দিয়া বিলাই বইল জানোর মধ্যে মালিকে আপনার পেটির মধ্যে উল্পাটল তাই কাটা নেই বাটল তাই কসম টানে বিলাই মায়া হাত দিয়া, কুকুর মায়া হইয়া তার মুখ দিয়া, মানব মায়া হইয়া তার মুখ দিয়া, মানে মানরে মায়া করে মুখ দিয়া, অন্য কিছু দি নাই। মুখের মাধ্যমে মায়া হয়, ব্যবহারের মাধ্যমে মায়া হয়, মানুষের মায়া হইলে জবান দিয়া, বিলাই মায়া হাত দিয়া, কুকুর মায়া হইয়া তার লগে আমরা কি বলে পাও দিয়া। মাঝে মধ্যে ব্যতিক্রমী কুকুর হইলে লাত মারা হয়, মায়া নাই আরে হরাইও লাগে লাত মারা হয়। এক কুকুরের লাত মারলে আপনার নিজে দেখলে কাজ আরম্ভ করে
শত কুত্তা এখানে আমার বাদে মালিকে আমার কুত্তারে নিজের কুত্তাকে তো খুশি তো কুত্তারে লাল মাসরা শত কুত্তা জমি গেছে কিনতে মাগতা না আমি সামলাই লইবা মালিক বলে গেট লাগাইয়া গেটের ভিতরে গেছে না না তোমার পালিত কুত্তা লাত মারি যাতে পারো না তার জাত জমি যাওয়ায় ডলাই গেছে এখন দৌড় মারি গিয়া গেটের ভিতরে কি জান বাঁচানোর চেষ্টা আরম্ভ হইছে না না ছোট থেকে ছোট পিপিলিকার ঐক্যতার কারণে একতার কারণে জমাতবদ্ধ হওয়ার কারণে ইব্রাহিম কাবিলা আমার মানুষে পারল না আর খাওয়া সাধারণ পাখি ঠেলো ইটা মারলে কত দূরে যায় তার জাতি এখানে একত্রিত হয়ে যাওয়ায় জমাতবদ্ধ হয়ে যাওয়ায় তার জাতিরে আমার কি খাওয়ারে ডরাইয়া ঘর লইলায় কুত্তা মানুষের পাওয়াতে মায়া করে জরুরতে লাখমারি হরাই দে তার জাতি আমার একত্রিত হয়ে যাওয়ায় জমাতবদ্ধ হয়ে যাওয়ায় মালিক দৌড় মারি গেট বন্ধ করে ভিতরে গিয়া যান বাসারায় প্রমাণ হইয়া তারও আমার দশর লোকে কেউ ভালে না ছোট শুনত দশর লোকে 10 টাকা 9 টাকা কেউ ভালেন ভালে না দশর লোকে আবার জমাত করবে আল্লাহর রহমতের হাত টেনে মারে না বলে আল্লাহর রহমতের হাত মানুষ যখন আল্লাহর বন্দেগান এবং লক্ষ্য করো ভালো হইয়া মানুষ যখন ঐক্যবদ্ধ থাকে যদি কোনো গোষ্ঠী হয় একতা গোষ্ঠীর মাঝে থাকে এই গোষ্ঠীর সারা করে যদি আমরা মানুষ একতাবদ্ধ হইয়া থাকে হামসায়ার মানুষ এক রাখে থাকে তাহলে আমরা এই হামসায়ারের প্রতিবেশী হামসায়ার ধরে একটা দেশের মধ্যে যদি ঐক্যতা জনগণের মাঝে থাকে তাহলে আমরা পাড়া প্রতিবেশী দেশে ধরে যদি তোমার সময় নিয়ে একত্রিত হওয়া তোমার আমার কি বলে দলবদ্ধ হওয়া অন্য গর্ব হইয়া থাকে তোমার জানা লাগে আসানি হইয়া থাকে তাহলে আল্লাহর বন্দেগান ময়দানে মাশর জাহান্নামরা কিন্তু এই বাঁচার লাগে আল্লাহ জমাত ডাক দিছে এবারে লক্ষ্য রাখো মুসলমান আল্লাহর বন্দেগান আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কুরআনে কারীমের মধ্যে ঘোষণা ফরমাইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ রব্বুল আলামিন ফরমায় হে ইমানদার বিশ্বাসীগণ তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ তোমরা নষ্ট করিও না আল্লাহর জিকির থেকে আমরা গাফিল করিও না আয়াতুল তাফসীরের মধ্যে আনই আল্লাহর জিকির দি মুরাদ হইয়া কাল নামাজ ও জামাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বাচ্চার বয়স 7 হয়ে গেছে আযান শুনছো বাগায় তো বাচ্চারে সঙ্গে করে জামাত লইয়া যাও যদি যাইতো চায় না মায়ার ডাকাই নেও যদি চায় না তো 9 বছর বয়স হয়ে গেছে এবার তারা তোমার সঙ্গে আযানের ডাক শুনছো জামাত বড়বার জন্য ছেলে সঙ্গে লইয়া যাও যাইতো চাইছে না বেত্রাঘাত লাগাও এমত অবস্থায় যখন 9 বছর তৈরি হয়ে গেছে এখন পূর্ণ বালিকার মধ্যে পৌঁছে গেছে এখন আযান শুনলে তুমি বাবার সঙ্গে জামাত তো যায় না নামাজ ধরে না তাহলে তার সুলারে সেপারেট করিলাও তোমার সুলা তার না নামাজি আল্লাহর দোস্ত বেনমাজি শয়তানের দোস্ত আল্লাহর দোস্তে আর শয়তানের দোস্তে এক জায়গায় থাকা যায় না আগুন বানিয়ে যেমন এখানো করা যায় না মুখে বানিয়ে যেমন এখানো হয় না আমরা কি বলে তেলে বানিয়ে যেমন এখানো হয় না ঠিক তো দুর্বইয়া কারণ আপনার দুজকি আর জান্নাতি দুইজন এখানো হওয়া যায় না দুজক আল্লাহ জান্নাত আল্লাহ নমাজি বাবা হইয়া থাকলো জান্নাতি বেনমাজি ছেলে হইয়া থাকলো দুজকি এর কারণে আমরা এক ঘরের মধ্যে আল্লাহর রাসূলের নির্দেশ বাপ বেটা নমাজি বেনমাজি এক করে রাখতে পারে আলাদা করো খানি আলাদা করো আমি আলাদা করো ফজলে বসি জমাত মসজিদ হইতো ফজলে বসি ফয়সালা নাই এবার আল্লাহর বন্দেগানের দিকে ফিরে যাও আল্লাহ পাক পরবর্তীকারে আলামে ফরমাইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' আল্লাহ তাআলা ফরমাইয়া হে ইমানদার বিশ্বাসীরা যখন আযান হবে নামাজের জন্য জুমার নামাজের জন্য তোমরা তোমাদের খায় খাবার আর রুজি রোজগার উপার্জন মেহনত সমুদ্রে ছাড়িয়া নামাজের জন্য আমরা কি জামাতের দিকে আমরা রওনা হই অগ্রসর হই মসজিদের দিকে জামাতের দিকে তোমরা যাইও যখন তোমাদের নামাজ ও জামাত শেষ হয়ে যাব ফান্তাশিরু ফিল আরদ তখন রুজি রোজগার লাগি তোমরা জমিনে বিস্তৃত হইও আযানুল্লাহ মসজিদে যাইও জামাত আদায়ের জন্য আযান নামাজ যখন শেষ হয়ে যাব তখন মসজিদে আর বইও না উপার্জনের জন্য আমরা কি বলে জমিনে বিস্তৃত হইও
আমরা দেখা যায় আযান চলছে, এদিকে মানুষ থাকে আর এদিকে প্রথমই তো আযানের আলোচনাটা আমরা সামনে মুনাসিব মনে করি। এবার মুয়াজ্জিনের আলোচনা আমরা সামনে আসছে। এবার আযান দিলে 60 নেকি হয়, এবার ইকামত দিলে 30 নেকি হয়। যে মানুষে আযান দিব তার হইয়া থাকলে ইকামত দিত, আর যদি পারমিশন ইজাজত দিলে যে কোনো দিতে পারে, নতুবা আযান দেনে বলার হইয়া থাকলে ইকামত তার, যার একাম তার একামত। আযান দিলে 60 নেকি হয়, একামতে 30 নেকি হয়। আযান দিলে ওয়ালা মসজিদে সবার প্রথমে যায়, এর কারণে তার নামাজের মধ্যে আপনার কি বলে একটা উট কুরবানি আল্লাহর রাস্তায় সওয়াব হয়। একদিকে উট কুরবানির সওয়াব, আমরা সর্বজন্তুর মাঝে বর্তমান বাজারে সবচেয়ে উঠতাম। একদিকে একটা উট কুরবানির সওয়াব, দ্বিতীয় অবশিষ্ট 60টা নেকি আযানের মধ্যে, আর 30টা নেকি আমরা কি বলে ইকামতের মধ্যে। প্রবেশ করলো সারা আগে মসজিদ, বাইরে হয় মুয়াজ্জিন সারার বাদে। এজন্য আল্লাহর বন্দেগান কি আইলো আল্লাহর রহমতের দরজা খোলা, আর মসজিদটা কি বাইরে আইতে আল্লাহর রহমতের দরজা তার দ্বারা বন্ধ হইয়া থাকে, যার কারণে মুয়াজ্জিনের দরজা সবার মধ্যে। ময়দানে মাশর যেদিন কায়েম হইব, আল্লাহ পাক পরদিগারে আলমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের অনুমতি দিবা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সম্মুখে বাসিত হইলা মুয়াজ্জিন, উম্মতে মুহাম্মদের মুয়াজ্জিন যারা ময়দানে মাশর আল্লাহ রাসূলের সবার আগে পরিচয় করবা তাদের এনে ময়দানে মাশর মুয়াজ্জিন যারা হইবা, ওদের গর্দনটা আল্লাহর কাছে লম্বা করে দিবা। সাহাবার যেমন আমার গর্দনটা লম্বা থাকে, আপনার মাটির মধ্যে বডি যে পরিমাণ লম্বা, সময় তার বডি লাগে তার গর্দনটা লম্বা করে দে। ময়দানে মাশর লম্বা গলা গর্দনওয়ালা যারা হইয়া থাকবা উম্মতে মুহাম্মদের মুয়াজ্জিন, আল্লাহ রাসূলের আগলা তাই দেখি সব মুয়াজ্জিন সিনভাই নিবা, নবী যে দারে সিনভাই নিবা, উম্মত বলি আগেই শাফাআত করবা। এজন্য আল্লাহর বান্দাগান খোলা মসজিদে 40-70 আযান দেও ভাই। একজন মানুষ যদি নিম্নমান এক লাগাতার 40-70 আযান দে, আল্লাহ রাসূলের মুয়াজ্জিনের দফতরের মধ্যে নামটা লেখা হবে। একদিকে 60 নেকি, অপর দিকে 30-90, অপর দিকে উট কুরবানির সওয়াব। ময়দানে মাশর মুয়াজ্জিন পরিচয় আল্লাহ রাসূলের শাফাআতের স্থান, যার কারণে মুসলমান আমরা দরকার আছে মসজিদের মধ্যে যাওয়া আযান দেওয়া। মুয়াজ্জিন যখন আযান দেয় বলা হয় খেয়াল রাখা দরকার, যে মানুষে আজকাল যুগ হইয়া গেল মাইকের যুগ, আযানটা মাইকের মধ্যে চলে, পরিমাণ 3 কিলোমিটার মাইকের আওয়াজ দৌড়ায়, আর 3 কিলোমিটার পর্যন্ত যত জিন্নাত আছে সব জিন্নাতের কাছে তুমি পরিচিত, তুমি সম্মানী। কোন জিন্নাত মুয়াজ্জিনের সঙ্গে আমার লাগে না। মুয়াজ্জিন যখন পরিচিত হয়ে যায়, এলাকার হাফেজ জিন্নাতে আমার মুয়াজ্জিনের শরীরে আসর করে না। যদি অন্য কারোর শরীরের মধ্যে আসর করিয়া থাকে, মুয়াজ্জিনে দিয়া খালি আযান বলিয়া দিয়া আমার সুবুক লাগাইলে, যার করে দিলে শুধু আযানের শব্দ গুণ দিয়া, যার লগে জিন্নাত আছে এলাকার লোক ছাড়িয়া আমার দৌড়ে। মুয়াজ্জিনের কদর কইছো, একদিন আযান দিতে দেওয়া যায় না। মুয়াজ্জিন বলিয়া নিম্নমান 40 আযান দিলে তুমি মুয়াজ্জিন, আর মুয়াজ্জিন হইলে এলাকার বাইনা জিন্নাত যারা আছে এরা আপনার ধার্মিক বালা, যে কোনো জাতি জিন্নাত, যে কোনো জাতি মানুষ, মুসলমান যদি একজন প্রকৃত ধার্মিক হয় তাহলে এই খারাপ পাই না। প্রকৃত মুসলমান ধার্মিক হইলে চাহে আপনার আরএসএস হোক, চাহে বজরং হোক, চাহে বিশ্ব হিন্দু পরিষদ হোক, যে কোনো সংগঠন হোক, আপনার খ্রিস্টানি মানুষ হোক, প্রকৃত একজন ধার্মিক মানুষ হয়, ধার্মিক সামনে লেখেন হয়ে যায়। পীর মুনি ঋষি যুগী পর্দা নয়, যে কোনো সাধারণ মানুষ যদি প্রকৃত ধার্মিক হইয়া থাকে, অন্য ধর্মের মানুষের তারা সম্মানের চোখে দেখে, কথা মানে গাছ মানে কিছু কইলে কথা মানিলে। যদি মানুষের মধ্যে আপনার একজন প্রকৃত ধার্মিক হইলে তার ধর্মগুণে সর্বজাতি শ্রদ্ধা ভুলিলায়, তাহলে আল্লাহর বান্দাগান সেই ধার্মিক কর্ম নিয়ম দিয়া চললে যত নমুনার জিন্নাত হইয়া তাবো পরিচিত মহলের জিন্নাত বশীভূত হয়ে যায়। আর নিজের ক্ষতি করে না মুয়াজ্জিনের, আর যদি কেউ জাল ফুক করে আর কিছু জানে না, শুধু আযানের দায়িত্ব গুণ আমার খানোর মধ্যে কইয়া ফুক দে, খানোর মধ্যে কই একটা আযান একটা ইকামত, উহি ধরা রুগী, আসিফ ধরা রুগী, জিন্নাতে ধরা রুগী,
ডাইনো খানো আজান দে মুয়াজ্জিনের বজর খানো ইকামত মনকে আমার আজান ইকামত শেষ করি একটা ফুদে এলাকার যদি জিন্নাত হইয়া থাকে যত হবিছো মুয়াজ্জিনের আজান দনের লগে লগে আমার গা ছাড়িয়া ভালাই করে লাভ আছে আপনি যদি মুয়াজ্জিন হইয়া থাকো আপনার ঘরে ইবাদত জিন্নাত থাকে প্রথমিত আপনি মুয়াজ্জিন হইয়া থাকলে ধার্মিক আপনি ধর্মগুলি আপনি আমার টুনটুকা তাইয়া আমার ঘরে থাকলে ইবাদত যে মানুষ আল্লাহরে ভয় করে প্রকৃত ঈমান ও দৌলতে চলাফেরা করে তার ক্ষতি আমরা না করতে পারে তন্ত্রই না মন্ত্রই না জিন্নাতে কেউ তার ক্ষতি করতে পারে না আমরা এখন পর্যন্ত প্রকৃত মুসলমান না হওয়ার ফলে আমি জন্মে সাবানোর বাড়ি সারতাম পারি না টেকাও দে সময়ও দে বাবাজি বারবার ডাকি বিচারা আমার বড় বড় কুকুর শরীর ধরি আমি খাই কোট্টালিকা বিল্ডিং বানাইয়া থাকে তোমার আমার টেকা শুধু হইল তার যদি আমরা মূলত জায়গা লইলাই তাহলে এমন বেমার আমরা নাই আরে ভাই মুসলমান লোক হইয়া যাও আজান দেব ইয়া কারো 11টার সময় আজান দেব ইয়া কারো মুস্তাহাব তার মাঝে এক সময় সুন্নাত বাকি সব সময় ইয়া কারো মুস্তাহাব নামাজের জমাতের জন্য আজান দেব ইয়া কারো সুন্নাত বাকি যত আজান আছে একটা একটা করে একটা বালারে দেখাইয়া যায় সব আজান দেব ইয়া কারো লগে আমরা মুস্তাহাব প্রথম আজান যেটা সুন্নাত ফরজ নামাজের জামাত আদায়ের জন্য মানুষকে ডাকিয়া একত্রিত করিয়া নামাজ আদায় করাটা কারণ আপনার কি আজান সুন্নাত যে আজানে মানুষের ডাকিয়া নামাজ লাগিয়া মসজিদ জামাত আনে মানুষের আপনার ঐক্যবদ্ধ করে সেই আজানের নাম সালাতুল আযান নামাজের আযান এই আযানে মানুষ মুয়াজ্জিন হয় বাকি যে 10 আযান সেই 10 আযান দিলে তুমি মুয়াজ্জিন নাই আযান দিছো মুয়াজ্জিনের সিফত তোমার মাঝে আইতো না সেই 10টা আযান বাচ্চা জন্ম নিলে আমার ছেলে উকার মেয়ে ও আযান দেওনি না যে কোনো বাচ্চা জন্ম নেওয়ার বাদে মুসলমানের ঘরে ছেলে উকার মেয়ে আরে গোসল গাসল দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন করার বাদে ডাইন খানো আযান আর বাম খানো ইকামত হইয়া থাকলো আমরা মুস্তাহাব অনেক জায়গা আমরা ছেলে হইলে দেই মেয়ে হইলে দেই না ও মুসলমান ছেলে মেয়ে সত্য নয় ছেলে উকার মেয়ে নবজাতক জন্ম নেওয়ার বাদে পাঁচটা করিয়া ডাইন খানো আযান আর বাম খানোর মধ্যে ইকামত দেওয়া মুস্তাহাব আরো কিছু মানুষ আছে বিজ্ঞান যারা জানে না আযান দিতে গিয়ে আমার বাচ্চা খানো আযান দে ছেলে উকার মেয়ে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হয় না জিজ্ঞাসা করলে কারণ হয় আমার সালাহ হইলে হবাজ বড় হয়ে যায় ফালাহ হইলে আমার বড় হইলে খালি লাফালাফি করব আযান দিছি ও আযান শব্দটা হাইয়া আলাস সালাহ সালাত শব্দ সাইলেন্ট ব্যবহার হয় সালাত শব্দটা সাইলেন্ট ব্যবহার হইয়া থাকে প্রথমই তো ইয়াকাম সালাতের অর্থ নামাজ যদি আমরা নামাজের সময় আযান দেওয়া অক্ষর সময় আযান হয় মসজিদের সম্মুখে তাহলে এটা নামাজের জন্য সেই সালাতের অর্থ নামাজ হইব হাইয়া আলাস সালাহ আসল নামাজের জন্য আর যদি বাচ্চার খানো আযান দেওয়া হয় তাহলে তার মানে হইয়া তার বগি আপনার দোয়া বাচ্চার খানো আযান হইলে সালাতের অর্থ হয় দোয়া সালাত 60 শব্দ ব্যবহার হয় অর্থ হইয়া তার নামাজ উপরত হইয়া তার রহমত আরে অর্থ হইয়া তার আপনার দোয়া আরে অর্থ হইয়া তার দুরূদ শরীফ সালাত 60 অর্থ ব্যবহার হইছে কথা লাগি বলেছে সালাত নাকি সাল্লাল্লাহু মান সাল্লাল্লাহু আলাইয়া যে আমার উপরে একবার দুরূদ পড়ব সালাত নাকি সাল্লাল্লাহু বানানো হইছে যে আমারে বলছে তার অর্থ হইয়া তার নইনো দুরূদ কুরআনে কারীম আল্লাহ রাসূল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইন ইউসাল্লু শব্দটা সালাত কি বলছে আল্লাহ নামাজ পড়েননি ইউসাল্লু অর্থ হইয়া তার নয়া করতে নামাজ পড়া আরে ভক্ত দুরূদ পড়া আরে ভক্ত আরে ভক্ত হইয়া তার দোয়া করা আরে ভক্ত হইয়া তার লগে আমরা কি বলে রহমত নাযিল করা তাহলে ইউসাল্লুনা আলান নবী তার অর্থটা কি আমরা দুরূদ পড়েন আল্লাহ কি তার নামাজ পড়েননি বলে না তাহলে আল্লাহ দোয়া করেননি কার কাছে করতে হয় শিরিক হইব আল্লাহ যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে তার স্থান তো নাই যার কাছে দোয়া করতে এক বড় নাউজুবিল্লাহ যার কারণে আল্লাহ ছাড়া দোয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ দোয়ার মানানো হইতো না তাহলে আল্লাহ দুরূদ পড়েননি বলে না আল্লাহ আহকামুল হাকিমিনের দুরূদ পড়তা আপনার দুরূদ আল্লাহর খান নাই তাহলে আল্লাহ কি করেন বলে আল্লাহ রহমত নাযিল করেন ইন ইউসাল্লুনা মালাইয়া তাওবি আল্লাহ রহমত নাযিল করেন তার হাবিবুর রে এই সালাত সাইমানা হইছে সালাত আরবি শব্দ সাইরত ব্যবহার হয় মহল্লে তার অর্থ হয় ইকানোর মধ্যে আল্লাহর বান্দাগান বাচ্চার গান আযান দেওয়া আর নামাজ পড়বার লাগি নাই
বাচ্চার নামাজে আযান দেওয়া হয় নামাজের আযান নয় এই জায়গাতে আযান হাইয়া আলাস সালাহ ইয়াতে আযানের বাক্য করায় যার অর্থ ইয়াতার বাচ্চা তুমি আইছো দুনিয়ার জমিন আওয়াটা ভালো হইছে রহমত লইয়া গজব লইয়া না লইছেন না রহমত লইয়া তোমার আওয়াটা রহমত লইয়া তুমি যে আইছো দুনিয়ার তোমার আওয়াটা রহমত লইয়া এই বাচ্চার জন্য দোয়া হইছে এই কারণে হাইয়া আলাস সালাহ না বলে দোয়া কেন না আল্লাহর গুনাহগান গাইলে তাওহীদের গুনাহগান গাইলে ইসলাম নবীর গুনাহগান গাইলে বাচ্চার জন্য কোনো দোয়া দিলে না আযান তোমার পরিপূর্ণ হইছে না তাই তুমি হাইয়া আলাস সালাহ ওয়ালা কোয়ারিনো হাইয়া আলাস সালাহ তোয়া তাআলা আল্লাহ তোমার উপরে রহমত নাযিল করবা আল্লাহর রহমত তোমার উপরে নাযিল হোক তুমি ভালো হইয়া জমিনের মধ্যে আওয়াটা তোমার ভালো হইছে ঠিক হাইয়া আলাল ফালাহ তো ভাল্লানি নয় হাইয়া আলাল ফালাহ যার অর্থ কামিয়াবি যার অর্থ জয় আল্লাহর বান্দাগান বাচ্চার আযান চলছে হাইয়া আলাল ফালাহ যার অর্থ ইয়াতার তুমি জমিনের মধ্যে আওয়াজ কামিয়াব তোমার আওয়াজটা উত্তম তোমার আওয়াজটা ভালো আইছো তুমি ভালো হইছে এই দাম দোয়া হইল না শুকরিয়া আদায় হইল না তাই আমরা আযান দিতে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ সব বাচ্চার ভালো হওয়া লাগে সম্পূর্ণ শব্দ হওয়ার নাম ইয়াতার আযান দুই নম্বর আযান গেল তিন নম্বর আযান কোন জায়গার মধ্যে বাড়ির মধ্যে আগুন লাগে গেছে যদি দাও দাও করে চলে ফায়ার প্লেটে কোনো প্রশ্ন ভাসে না পানি দিলে আগুন বাড়ে মাটি দিলে আগুন বাড়ে কোনো বাকির পানি যায় না তাহলে এই সময় তার আযান তার রহমত দোয়া লাগাও আযান দেওয়া আরম্ভ হলো বলে জুড়ে না আসতে বাচ্চার খানোর আযান আস্তে আস্তে হইতো জুড়ে না এই খানোর পড়তা পারতো না আল্লাহর বান্দাগান অনেক সময় আপনার অজ্ঞানতার সববে প্রায় জায়গা দেখা যায় মানুষে আপনার বাচ্চা হইছে আযান দে আশপাশে মানুষ কিছু গাড়ি আযান দে কি হতো এই করো না ফলনা হবে হত্যা মত হইছে তোমার বাচ্চা হইছে আরে তোমার কাছে আযানে খবর দিত আমি বলে না অটোমেটিক খবর যাইতো এমন সূত্রপাতে বাচ্চার খানোর আযান হইয়া থাকলো আপনার টুকটুরি তো বাচ্চা খানে হতো ও পরিমাণ আওয়াজ যে আওয়াজ দিলে বাচ্চায় খেয়াল হলে শুনি আযান হইয়া থাকলো দোয়া তাই দোয়াটা এটা হইতো আসতে দূরে নাই নামাজের আযান শুরু হবে দুই শাহাদাত আঙ্গুল দুই খানোর ভিতরে দিয়ে ঢুকাইতে লাগবে মাইক আযান দিলেও আপনার সুর সুন্দর হইতো করি আসতে নাই আল্লাহ বলে জোর লাগাইয়া আযান দুই ওখানে দিয়ে আপনার আঙ্গুল শাহাদাত আঙ্গুল ঢুকাইয়া জোরে আযান হইতো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের তার উম্মত যখন আমরা দাওয়াত দিতে আল্লাহর জন্য দিনে ইসলামের জন্য দাওয়াত দিতা তখন তারা খানে দিয়ে আমরা আঙ্গুল ঢুকাই দিতা হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াত খাওয়ার লাগি ক্বালা রাব্বি ইন্নী দাওয়াতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাওয়াতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবি'ahum ফি আযানিহিম ওয়াস্তাগশাw সিয়াবাহুম ওয়াসাররু ওয়াস্তাকবারু ইসতিকবারা যাও পাগল তো ইসলাম বাজারে যাইতেছি সে জায়গার মধ্যে পৌঁছে আর নামাজের আযান শুরু হবে শাহাদাত আঙ্গুল খানে দিয়ে ঢুকাইয়া বাচ্চার খানোর আযান আস্তে আস্তে হইব যাতে পর্দা খানোর ফাটে না এবারে লাগছে আপনার বড় আগুন আযান দিতে হয় এই আযানটা কেমন জুড়ে এই আযান হইতো যে নামাজের আযান ব্যতীত যত আযান আছে সব আযান আসতে কেননা মানুষ কনফিউশনের মধ্যে পড়িয়া হয়তো তোমার বাড়ি জমা ভাবিয়া আমার হাজির হইছিল ইনয়া আযান দিলে নামাজ হবে আউলি আযান কি মানুষের কনফিউশনের মধ্যে সন্দেহের মধ্যে ফেলাইতে না এজন্য আগুন লাগছে আযান দাও আস্তে আস্তে যাতে তোমার ঘরে শুনি ও পরিমাণ যুগে আযান দাও যে যুগে তোমার ঘরে সেইভাবে শুনি 12 মাসে শুনি না আযান হইব রহমত যেহেতু সালাত শব্দ ব্যবহার সালাত তো ইয়াতা কই কারো রহমত আয় আল্লাহ আগুনের গজব দিয়া আঘাত করিও না আগুনকে রহমত বানাই দিও যাতে সমাধান হইয়া থাকে আযান যদি মুমিনে দে যত বিশাল আগুন উৎপাদন আযান বলির সঙ্গে সঙ্গে আগুন আমার দুলির সাথে থাকে হযরত বাশারুল মুজাদ্দিদ মনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন আমরা গোবিন্দ সিলেটের গোবিন্দ বিল্ডিং এর সম্মুখে আমরা কি বলে তার বড় বড় বোমা আছিল এই সময় বোমা আছিল ভিন্ন ভিন্ন যন্ত্রপাতি আছিল যন্ত্রপাতি মোকাবেলা করতে পারে শাহজালাল মুজাদ্দিদ মনি সে যখন কোন যন্ত্রপাতি বোমা পূর্ণটা কিছু দিয়া পারল না হযরত বাবার শাহজালাল মুজাদ্দিদ মনি জানাইলা আমার লগে এমন কে আছো
আসর নামাজ পড়া নাই এমন আসর বলেছি আজান লাগাও বড় গোবিন্দর বিল্ডিং এর সম্মুখে আজান দেওয়া আরম্ভ হইল সাততলা বিল্ডিং আপনার দুলিশা দুইয়া জমিন কিনিয়া পড়লো আজানের খবর হইয়া তার ঘটনা পড়লো বলে আজানের খবর হইয়া তার পারমাণবিক অস্ত্র তাকি আরো মারাত্মক আরো বড় একটা পারমাণবিক বোমা দিয়ে এক দেশকে তুমি নষ্ট করতে পারো আর মুমিনে আজান দিলে আল্লাহর সৃষ্টি নষ্ট করে দিতে পারে যার কারণে প্রথম বিশ্বযুদ্ধ যখন হইছে আর সারা বিশ্বের মধ্যে এগুলোকে মুসলমানের আজান দুনিয়া আরম্ভ হইছে কে কইতা কি আজানের তারা শুনিয়া নাই গোটা বিশ্ব আমরা ভাবিছে এক তৃতীয়াংশ মুসলমানরা জানি গোটা বিশ্ব আমরা তরকার দিছে আগে আমরা যুদ্ধ সমাধান করতে প্রস্তুতি নিছে আইজ আমরা যখন দেখি কোথায় মহামারী আই যায় মহামারী সমাধানের জন্য ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র সমাধানের জন্য ঐক্যবদ্ধ হয়ে আজান আরম্ভ হয়ে যায় যখন আজান আরম্ভ হয়ে যায় তখন তলোয়ার আর তলোয়ার চলে না যখন আজান আরম্ভ হয়ে যায় তখন ডেগার আর ডেগার আমরা চলে না ভিন্ন ভিন্ন সংগঠনে দেখছি আমরা তলোয়ার বানাইয়া তলোয়ার দেখায় দেখায় আমার ডেগা দেখায় আমার বাদা দেখায় আমার তীর ধনুক বানাইছে আমরা মুসলমান মারবার লাগিয়া আর মুসলমানরা এমন শক্তি মুখ দিয়া কইছে প্রকৃত মুমিনে যদি আযান দেওয়া হয় তবে ঐক্যবদ্ধ হইয়া জমাতবদ্ধ হইয়া ওই মুসলমানে আযান দেওয়া আরম্ভ করি দেয় আল্লাহর সৃষ্টি আমার এক রোগে কম্পন ছুটি যায় আত্মাকে তলোয়ার ভরি যায় তাহলে তুমি মুসলমানের মোকাবিলা কি বস্তু দিয়ে করতে চাও মুসলমানের মুখ যদি শুদ্ধ থাকে ঈমানের সাথে আযান হয় মুসলমান এক রোগে যতায় কোথায় দে গোটা বিশ্ব খাবাইতে পারে তুমি বোমা দিয়ে কি খাবাইতে তলোয়ার দিয়ে কি করতে পারবা এখন মুসলমান ঈমানের শক্তি জায়গার মধ্যে আনিয়ে দেখো মুমিনের মুখে আযান ধ্বনির শক্তি তাই বিশ্বের কোনো শক্তি বড় হইতে পারে না কেউ তোমার পারমাণবিক আর কেউ তোমার এই মানবিক সেই মানবিক কিছু দিয়ে মুসলমানের মুখে কন্ট্রোল করতে পারতে নাই যখন মুসলমানে আযান দেওয়ার আওয়াজ তুলবো গোটা বিশ্ব এক লগের নামার কি বলে কাঁপতে কাঁপতে নিস্তব্ধ হয়ে যাব এবারে আকার আযান আপনার কি বলেন আগুন লাগলে আযান জুড়ে হইতো না আস্তে বলে আস্তে চলে নাই আগুন পর্যন্ত যাতে আওয়াজ পৌঁছাও পরিমাণ জোর এটা কি জোর লাগে কোনো জায়গা শোনা যায় বেটা বেটি হয়ে আযান দিতা আগুয়ারে সেই নিয়ে ওদের বাদে ওঠা আযান রাখার নামও আযান এমনি ডাকিলো জারজারি ভাষায় আগের বাদে আল্লাহর ভাষায় আল্লাহর ভাষায় আরম্ভ করছে বেটার আযান হলে বেটি আযান দেখে আমরা কেউ মুখা যদি আযান দেখতে হইলে খাবার না হয়ে গেছে মুরগে যদি আযান দিলাই তাহলে কি লাগছে মুসলমান বলা হরি কি আমরা কেউ মুরগে আযান দিলে বাদশা কইনিটা বালি হয়ে গেছে বাচ্চা বাবা আমরা ডিম প্রযুক্ত বাবা যাইবো মুরগি লাগি যাবে কি কইব মুরগে যখন আযান দিলে তখন কি বলে মালিককে বুঝে টাটা ভরি দিব গুলোগানো ধরাও টাটা ভরবো মুরগার আযানে মালিক খুশ মুরগির আযানে আমার ঘর গোষ্ঠী সারা না খুশ হয় নাই বেটা আযান দিলে আল্লাহ খুশ হইয়া থাকে আর বেটি আযান দিলে টাটা ভরিয়া থাকে ওটার লাগে বেটির গলার আওয়াজ লুকাইয়া রাখা লাগে বেটার গলার আওয়াজ যদি পুরো বাড়ি যায় এমন কিছু নাই বেটির গলার আওয়াজ যদি বাড়ি যায় তাহলে গজব বলানো তাইটার দেরি নাই এজন্য আমরা প্রত্যেক বাবাই তার মেয়ের আওয়াজে কন্ট্রোল করা দরকার প্রত্যেক স্বামী তার স্ত্রীর আওয়াজে কন্ট্রোল করা দরকার প্রত্যেক আপনার কি বলেছে সন্তানের তার মা যদি গার্জেন বাবা থাকেন না তাহলে মায়ের নসিহত দেওয়া দরকার প্রত্যেক ভাইয়া গার্জেন হইলে বোনের আওয়াজ বন্ধ করার লাগে আমরা আওয়াজ তোলা দরকার আল্লাহর মধ্যে গান খুব বলা হইল করা আমরা দেশের মধ্যে প্রায় সময় মুরগি বেমার হয় মুরগিতে আওয়াজ দেই মুরগি আওয়াজ দেখে তার লাগে এতেই তার এক বেমার তার ব্যক্তিগত এক বেমার গোলার মধ্যে এক ধরনের খোঁজ হয়ে যায় মুরগির যখন খোঁজ হয় আরো রোগী বেসাইলে দুধ হয়ে যায় আরো রোগী ভাই বয়লার বেসাইলে দুধ হয়ে যায় দেশি কিন্তু বুঝতাই নাই বয়লার মুরগি আওয়াজ হয়েছে আমার পালন প্রচুর করে একটি মিনিট দেওয়ার লাগে আপনার ইগুর বেমার হয়ে গেলে তার ফাঁসির বেমার হয়ে গেলে এখন গোলা কি আরম্ভ করে আমার আযান দেওয়ার বাপ গোলা কি দেওয়ার প্রস্তুত গোলা কি আলামা বাপ বুঝা যায় এমন অবস্থায় আমার মালিক খবর দৌড়াইয়া দিলাই কি রাখল বেমার মনে হয় আমার বাড়িতে আরো তার লাগে মুরগির আওয়াজ মুরগা হয়ে গেছে বদলে গেছে মুরগির আওয়াজ বদলে গেলে যদি যুব করা লাগে মাইবনির আওয়াজ বদলিলে কি তা করা লাগবো আপনারা বিবেচনা করি না আল্লাহ বলে যখন আমার মা 3 নম্বর আযান ছিল আগুন লাগলে দিতে হয় 4 নম্বর আযান হইয়া থাকলো আপনার কি বলে কোন ভাবে মাটি দছিয়া পড়ে দশ তলে পড়িয়া মরতায় গোর বাড়ি আছে অনেক কারণ নিচে গোর করতে আছে
না করতে হঠাৎ বোঝা যায় একটা দোষ নামে দাঁড়িয়া এই সময় আপনার লাগে ঠেলামারি ভাবে পাঠাইতে হয় কয়েকজন মানুষ তোমায় ঠেলামারি আটকানো যাইব বলে একটা সম্পর্ক আজান দিয়ে আমরা কি বলে সেই দোষে আটকানো যাইব কি কাম করে বলে আজান দিলে যদি আমরা শোনাবো বারবার দোষ হইয়া থাকে সেই শোনাবো যদি পাঁচ মসজিদ বানাইয়া পাঁচ ওয়াক্ত আজান হয় আমি লেখায় বলা সার্টিফিকেট দিতাম ভাবো শোনাবো জিন্নাতে আর বসাইতে পারতা নাই শোনাবো এই জিন্নাত গুলাই আর মাটিতে সাথে সম্ভব নয় জায়গা ছাড়া লাগবো মাটির মধ্যে যদি বেমার হইয়া থাকে আজানোর শক্তিতে আপনার জায়গার মাটির ব্যাপারটা আল্লাহ সমাধান করে দিলেইব সেই শোনাবো আপনার মাটির দোষে মানুষ আর মরতা নাই রাস্তা নষ্ট হইতো নাই কিন্তু বানানি চলে কিতা খালি মুক্তি পূজা করবো খালি চলে এবার দোষিছে তো বানাইলাম মুক্তি পূজা করবো আগামীতে দোষিছে আবার বানাইলাম 15 বছর দোষিছে আবার বানাইলাম খালি বানানি হয় যত পাঠক মুক্তি কর খালি বানানি হইয়া টাকা পূজা কর যত পূজা দিলা কোনো পূজায় সোজা হয় না রাস্তা খালি বেদইতে আসছে আর যেতেই করতে আছে কোন বছর একবার পড়ে কোন বছর কয়েকবার পড়ে আযান দেওয়া আরম্ভ করে দিয়া দেখো কয়েকদিনের আযানে আপনার দোষ বন্ধ হয়নি না না আযানে আল্লাহর বন্দেগান দোষে আমার বন্ধ করে নিতে পারে আযান আরম্ভ হয়ে গেলে অটোমেটিক আপনার কি করে ভূমিকম্প ঠান্ডা হইয়া থাকে শরীফের মধ্যে আইছে আল্লাহর হাবিবে ফরমাইছে যখন পূজায় জমিতে আরম্ভ হইছে ভূমিকম্প আরম্ভ হইছে ভূমিকম্পের আগুন চলতে বাবা মাত্র আযান দেওয়া আরম্ভ করো না আর করো সকিত তুলে প্রবেশ করো অনেক মানুষ আছে দুনিয়া সকিত তুলে যায় খানা করতে নেই হওয়া যায় তুমি কইতেই বলতে জানটা বাঁচাতো আরে বেরকমিরা যদি বাঁচা যাইতো তুরস্ক ৩২,০০০ মানুষ কেন প্রাণ হারাইতো আমার ইকার গড় তো পালার ভিন্ন ভিন্ন কাটিয়া সাটিয়া অনেক আছে আপনি স্টিকর ভালঙ্গ আছে খামাইছে না সব শেষ দুলিশা আল্লাহ রাব্বুল আলামিন ১৪০০ বছর আগে জানাই দিয়া গেছেন যদি আমরা ভূমিকম্প বুঝবা আযান আরম্ভ করো আযান দেওয়া মাত্র দেখবাই ২-৪ সেকেন্ডের ভিতরে আযান শেষ হইতে না হইতে ভূমির লড়া বন্ধ হয়ে গেছে জমিনে আমরা যখন কষ্ট করে শুরু করে আল্লাহর আযান শোনা মাত্র জমিনের কম্পন বন্ধ হয়ে যায় আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে জমিনে খাবার বন্ধ করে দেয় মদিনা শরীফের মধ্যে ভূমিকম্প দেয় না তার কারণ একবার মদিনা শরীফ ভূমিকম্প হালকা লড়া আরম্ভ করছে হযরত উমর রাতের মধ্যে লাঠি আসি লাঠি দিয়ে জমিন ফারমানি কইরা বেয়াদব জমিন লড়েনে তোমার পেটের মধ্যে ঘুমন্ত সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুসলিমিন রাহমাতুল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পেট আল্লাহ খুশ করে নিয়া তুমি রসল করো সেটা কি বুঝো না বেয়াদবি হযরত উমরের সময় আযান দিয়ে দিলা আর জানাইলা কিয়ামত পর্যন্ত তোমার হুঁশিয়ারি দিলাম আর তুমি লড়বে না একবার উমরের কুদামে আর আযানে কিয়ামত পর্যন্ত আল্লাহ মদিনার ভূমিকম্প করে বন্ধ হইতে হইছে দুনিয়ার সকল জায়গায় রসল করতে পারে কোন বছরে পার কোন কয় বছরে পার কোন এক বছরে কয়েকবার কিন্তু মদিনার মামলার হরমর এরিয়ার ভিতরে পার হবে না কিয়ামত পর্যন্ত লড়তো নাই আর আযানে বলে হযরত উমরের আযানে হযরত উমরের কুদামে আমরা মদিনার বন্ধ কম্পন বন্ধ কিয়ামত পর্যন্ত তুমি সেই কথা মানে আর লড়াছড়া করবে না তোমার বাড়ি তোমার এলাকা তোমার দেশ লড়ছল করতে আছে ভূমিকম্প ডরাইছে আযান আরম্ভ করো ইমানের সুরে আযান দিলে অটোমেটিকলি জমিনের কম্পন বন্ধ হয়ে যায় জমিনে খান্দন বন্ধ করে তো জমিনে নীরবতা আমরা পালন করিলাই তাহলে বোঝা গেল ভূমিকম্প হইলে আযান দিতাম জুরিয়ে আসতে ও পরিমাণ জোর তোমার মুখটাকে আওয়াজ বারোর পাউলিশ মাটি পর্যন্ত যাতে পৌঁছে এই আযান জোরে নয় জোরে সুরে আযান দিলে অন্য জাতি অন্যান্য পদার বিকাশে তারা দয়া আরম্ভ হয়ে যাব ভূমিকম্পের সময় ঘরে ঘরে যদি জোর সুরে আযান আরম্ভ হয় তাহলে অন্য জাতিরা প্রাপ্ত হয়তো মহাযুদ্ধ আরম্ভ হয়ে গেছে ভালোইবার দরকার তাই আপনাদের সব পরিস্থিতি অন্য হইব তাই ভূমিকম্পের আযানও জোরে হবে না তোমার মুখে বলবো আর জমিনে শুনবো ও পরিমাণ আওয়াজ দিয়া কি বলে আযান দিতে হয় হ্যালো এবারে লক্ষ্য মুসলমান আল্লাহর বান্দাগণ আর কোন সময় আযান দিতে হয় যে কোন মুসিবত আইছে বড় কঠিন হইয়া মহামারী আইছে বড় কঠিন হইয়া কঠিন মহামারী মুসিবতের সময় আযানটা আমার কি করে রহমত দোয়া হইয়া থাকে আযানের ওসিলায় কি হইয়া থাকে বলে গজব রহমতে পরিণত হয় কি হইয়া কারণ বাড়ির মধ্যে জিন্নাত ক্ষতি করে যে বাড়ির মধ্যে জিন্নাত ক্ষতি করে পাঁচ ওয়াক্ত আযান দিয়া ইকামত দিয়া নামাজ আরম্ভ করো বাড়ির মধ্যে একলাও পড়ো যদি মানুষ থাকে না একলা আযান দেও একলা ইকামত দেও
আর আপনার জুড়ে তিলাওয়াতের মাধ্যমে নামাজ সাজানো হয়ে দেও। বড় জিন্নাত থাকলে থাকার জায়গা নাই, বাড়িতে জিন্নাত থাকলে থাকার জায়গা নাই। তোমার আজানে কামত শুনে আমার অটোমেটিক বাড়ি ছাড়া পড়ে গেছে। যে কোনো বাড়ি ঘর বন্ধ করতে হইলে, হিসাব করতে হইলে, বাড়ি বন্ধ করতে হইলে আপনার ইমাম সাহেব তাবিজ দিলা আর লগে বইয়া দিলাম আর কি বলে সারা বাড়ি তুলবালি সিটাইবে ফুরিয়ে দিলাম আজান দিলাম, এর বাদে সেই তুলে সাইড তাবিজ গাড়ি নিবে। তুমি বাড়ি বাঁধতে সময় তাবিজ গাড়িতে আমার আজান দেওয়া লাগে। আরে আজান দিয়ে বাড়ির মধ্যে নমাজ পড়লেই বাড়িতেই ফকির জিন্নাত করিয়া থাকে। বাড়ি বাঁধতে আজান, ঘর বাঁধতে আজান। মাইরে বাবারে যে কোনো মুন্দামিনরে কবর তুইয়া কবরের তলকিনের জন্য ইয়া কারো আজান মুস্তাহাব। কবর মুন্দারে সাহায্য করতে হয় আর সেই সাহায্য জিন্দার পক্ষ থেকে তলকিন দিতে হয়। তলকিনটা কি বলে তলকিন ইয়া কারো তিনটা সওয়ালের উত্তর। তিন সওয়ালের উত্তর কি কি বলে তোমার আল্লাহকে নবী আমার ধর্ম কি কেন গেছে। আজানের মধ্যে তিনটা আমার প্রশ্ন আনসার যায়। আজান আমার কি আমার আজানের মধ্যে হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ নেই আমি সাক্ষী দিয়া। তাহলে তোমার রব্বুকা তোমার আল্লাহকে বলে যাই ছাড়া কেউ নাই তাই আমার আল্লাহ। প্রশ্ন উত্তর একটা হয়ে গেছে। দুই নম্বর প্রশ্ন ইয়া তাআলা তোমারে যে আপনার ধর্মটা কি তা বলে আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আজানের বাক্য কুন্দর মধ্যে বলে দিন ইসলাম ধর্ম ছাড়া কোনো ধর্ম খাজা নয় না। আমার কবরের পাশে আমার আত্মীয় স্বজনে কবর আজান দে কবর আমারে আমার কবর প্রশ্ন সওয়াল জবাব জিজ্ঞাসা জানাইয়া দে যে আমার ধর্মটা ইয়া তাআলা ইসলাম। আজানের মাধ্যমে আমার মুদ্রা অবগত হয়ে গেল। ধর্মের নাম ফরিস্তায় জিজ্ঞাসা করতে কি উত্তর দেব বলে আমার ধর্ম ইসলাম। দুই প্রশ্ন উত্তর হইছে। তিন নম্বর প্রশ্ন ইয়া তাআলা মান হাযার রাজুল তানবি সিনুনি। আপনাকে প্রশ্ন ইয়া দিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষী দিয়া হযরত মুহাম্মদ আল্লাহর রাসূল। তাহলে আমরা তিন নম্বর প্রশ্নটার উত্তর আজানের মধ্যে আই গেছে। কথা লাগি আতুল মানাজি শুনে মুশতাকুল মাসাবির বাবুল আজানের মধ্যে আইছে। 11 সময় আজান মুস্তাক তার মাঝে হইল কবর আজান। জিতে আস্তে আস্তে আপনার খুব ললিত মাত্র আর আপনার খানে উল্টো আপনার খুঁটে ললিত আর খানে উল্টো চলে নাই। কবরের আজান ইয়া তাআলা আপনার মুদ্রার তলকিনের জন্য সওয়ালের উত্তরগুলোর জন্য আশেপাশেতে মানুষ নামাজ হওয়ার লাগি নাই। যার কারণে মুদ্রার বড় হেন বোঝা তবে আমার এই তলকিনের মাধ্যমে যদি আর কিছু জানো না কবরের তলকিন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। যদি এই তলকিন এই দোয়া না জানো তাহলে তোমার মুদ্রা গোপন করার সাথে সাথে কবরের পাশে কইয়া আজানটা দেও। একবার ভালো দুইবার ভালো তিনবার ভালো আজানের বাক্য করে করে তোমার মুদ্রায় খান খান করিয়া কবরটাই শুনবো। আর তোমার প্রশ্ন আজান দেওয়ার বদলতে তার কবরের সওয়ালের জবাবটা আসান হয়ে যাব। আল্লাহর হাবিবে ফরমাইছেন যে মুদ্রায় কবরের সওয়ালের উত্তর দিতে পারবো। খ্রিস্টরে লগে লগে হইয়া যাইবা বন্দারে নামটা রহমতুল আলাইহিস। আজ তুমি ওভাবে ঘুমাও বাসর রাত্রি যেমন বাইকের কিনারায় ঘুমাইছাই শর্মার কারণে তোমার বাইকে পরিবারের কোনো সদস্য জায়গাইতে আইছে না। আজ তুমি কবরওয়ালা ঘুমাও তোমার আল্লাহ ব্যতীত কেউ তোমার এই জায়গাইতে আসবে না। সাল্লাল্লাহু মূল আজান ইয়া তাআলা সুন্নাত। এবার বলতরা কেউ মুলকায় আজান দে, ইয়ালে আজান দে, মুলকায় আজান দে, মুসলমান মানুষে আজান দে। মুয়াজ্জিনের আজানে মানুষ নামাজি জমাতের মধ্যে গিয়া সমবেত হয়। আর আমরা মুলকায় আজান দিলে এই আজানে আপনার ইয়ালে নাস্তা করবার লাগি ভাই বনকার কথা কি আমরা বাইরে দিয়া কই। এবার বলতরা মুলকাত ইয়া তাআলা ভিন্ন জাত। এক জাত দুই জাত মুলকা নাই। আপনার বনুয়া মুলকা আছে, দেশি মুলকা আছে, সিম মুলকা আছে, তিতন মুলকা আছে, কয়লার মুলকা আছে, বয়লার মুলকা আছে, আরো বিভিন্ন ধরনের মুলকা আছে। এমত অবস্থায় জঙ্গল বন মুলকায় আমার উসমান ইবনে আজান দিলেছি। মুলকায় যখন আজান দিব যখন দেখব তখন
আমরা দোয়া করিও কেননা মুরগারা ফিরিস্তা করে দেখিয়া তাদের রহমতের ফিরিস্তা দেখে আর ফিরিস্তা দেখিয়া তারা সুবহান কুদ্দুস হইয়া আওয়াজ দিয়া থাকে পরে কবুতরের জিকিরে জ্বলি পরে আফুল গফুর কবুতরের জিকিরে জ্বলি পরে আফুল গফুর আর সুবহান কুদ্দুস বলি মুরগায় করে সুর রে কবুতরে আমরা হই বারবার কইয়া দাদা করি না ইকে আফুল গফুর হয় আর মুরগা সাহেব আমার উনি আমরা ইকে কুকুর কইতে আছে আসলে তা নাই উচ্চারণ করতে পারে না সুবহান কুদ্দুস সুন্দর তাসবিহ হয় ফেরেশতার তাসবিহ হলো সুবহান কুদ্দুস আর আমার মুরগায় সেই তাসবিহ ফেরেশতা দেখলেও হয় সুবহান কুদ্দুস এর কারণে ফেরেশতার রহমতের বিচরণ ঘটলা মুরগায় দেখে আওয়াজ করতে আছে তুমি ওই সময় মাগফিরাতের দোয়া করো রহমতের ফেরেশতা আছে তোমার দোয়াটা কি আল্লাহ কবুল করে নিবে মুরগা ডাকলে মাগফিরাতের দোয়া সওয়া আর কুত্তা ডাকলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ি লওয়া এনে ওয়াসওয়াসের শয়তান আই গেছে কুত্তা বানাইছে আল্লাহ আদম পরাত দেওয়ার জন্য হই গিয়ে শয়তান দেখে এমন অবস্থায় আইও তার হাসিও আছে কুত্তা শয়তান দেখা মাত্র গালা করে গাল গাল হইয়া ওঠে লগে লগে লা হাওলা পড়িয়া শয়তান কথা তোমার ওয়াসওয়াস নিয়ে নষ্ট করে নিবে জঙ্গলের মুরগায় আমার মাগরিবের টাইম দিছে আযান এই টাইমে বেশ আযান দেয় মুরগাইতে তাজুদের সময় বেশ আযান দেয় আর মাগরিবের সময় বেশ আযান তাজুদের সময় পিন্দা বন্ধই মুরগায় মাঝে আযান দেয় আর আমরা মাগরিবের সময় পিন্দা ঢুকি দিই ওই সময় অন্ধকার যারা জানতে তার কারণ সকাল সন্ধ্যা ফিরিস্তা আর আসমান তাই জমিন হয় আর জমিন থেকে আসমানের মধ্যে আমরা সকাল সন্ধ্যায় যাই সকালে আনেওয়ালা ফিরিস্তা বিকালে ঘুরিয়া আরশের মধ্যে যায় আর আমরা বিকালে আনেওয়ালা ফিরিস্তা সকাল দিকে আমরা জমিন ছাড়ি জমিন বিচরণ করিয়া যাই এর কারণে পরিবর্তনের সময় মুরগাই তো সতত বেশি করিয়া থাকে তাই আমরা বেশি বেশি তারা সুবহান কুদ্দুস তাসবিহ করিয়া থাকি আল্লাহর বান্দাগান যে জমানায় গড়িয়াছিল না সেই জমানায় মানুষের সেহরি খাইতে হইলে আমার খেয়াল করতাম মুরগায় বান্ধের মুরগায় যদি বান্ধেতে তাদের শেষ সময় হয়ে গেছে সেহরির সময় যাতায়াত করে সময় হয়ে গেছে তাই মুরগারা যাবার সঙ্গে মানুষে খাওয়া আরম্ভ করতো আর মুরগারা ডাক বন্ধ করবার আগে খাওয়ারে আমরা বন্ধ করে দিত একটাই কথা বলে মুরগা আধা ঘন্টা পয়লা ডাকো খানি আরম্ভ করতাম আর বাদর ডাকো মানুষে আমরা খানি দিয়ে বন্ধ করতাম এই ছিল আমরা সেহরি খাওয়ার একটা প্রায় পন্থা কিছু মানুষে আমরা কথা বাকি কথা আমরা তার তারকা দেখতাম কথাবালা একটা তারকা আকাশের মধ্যে পশ্চিম দিকে উদয় হয় দুই তিন নর উপরে আসমানও দেখা যায় আর আপনার সুখে সাথী কইতে না হইতে কি বলে ডুবে যায় আজান তাই হইতে না হইতে আর দেখা যায় না তাই মানুষে আগে বসে খাইতে আসমানের নামে তারকা ডুবাইছে আর উঠছে নি খাওয়া আরম্ভ সরে গেছে নি আর খাওয়া চলতো নাই জঙ্গলের মুখায় দিছে আজান ইয়া বাংলার মহাশয় আছে হে বাবা ইয়ালে তো শিকার করে মুরু ইয়াল বিরালে মুরু পালা ভাই খাইতে করি হে বাবা সে শিকারও বন্ধুর কার আওয়াজ উনিও ইয়ালাই গেছে খান্দাত এখন আমরা মুরগায় দেখলে হিয়াল গেছে শিকারী দেখলে যে কোনো প্রাণী ভয় পায় জঙ্গলি মুরগা উড়াল দিতে পারে উড়াল দিয়া উঠে গেছে গাছের সুলা ইয়ালে এখন গাছ তো পাইতে পারে না দেখিও সিংহ কিমান বাঘ দেখিয়া গাছ উঠিও না ইতে আমরা বহুরিমান গাছের বাতায় বাতায় মারতে পারে জানতে ইয়াল মহাশয় গাছ উঠা জানে না গাছের গোড়া তুই আমার অপেক্ষা করতে করতে উঠা যাবে না রানা বেশ কেন ঢুকিলা ধৈর্য ধরতে ধরতে হইল মুয়াজ্জিন সবাই যখন নামাজ পড়িলাই আসলে নামাজের জমাত মাত্র এই চিন্তা অনুতার নাকি সামনে ইয়ালে মা অপেক্ষা করতে করতে যার তোমার নাম হইল মুয়াজ্জিন তাই না জানতে নাম মুয়াজ্জিন আইয়ুব নামাজ পড়িলাই মুরগা সিয়া দেখলো বলে ইয়াল বিলাতি ইয়ালে নাস্তা করতে করে ভাই নামাজ পড়তো ইগো তো আসলে নামাজই নাই আমারে খাইলি তো গুরাইয়া আপনার সাইয়্যিদুল্লাহ সিয়া দেখলো কুত্তে গুলা ফাটাই দিছে কইলো আপনার সাহেব মুসল্লি সাহেব নামাজি ভাই সাহেব পুরা তোমরা কো ইমাম আইয়ুব কত এগুলোকে খাওয়া হইছে আর তাও এই ইমামকে তুমি একবার দেখি ইমামকে ইমাম তো ইয়া তাআলা বিলাতি কুকুর ভাই সাহেব খানো দেখো ভাইটা যেমনে দেখতে বিলাতি মুদা করতো না আল্লাহ কুত্তাই দিয়ে ধরবে ছাড়তো না
ইয়া আস্তে আস্তে আমরা শিকারর ধ্যান ছাড়িয়ালে মুতার তরি যার গিয়া মুতায় শিকার হলো ভাই সব কি তো ইসে যাও কি নামাজ পড়তে নানি ও টাকা দিলা জমা তো লাগি ইমাম তো আই গেছেন তোমরা কোন যে নামাজ ছুটি গেছে তোমরা বসে করিয়া আমরা লাগান আমরা দিলা বহু ভাই সব হলা শুনি না না মসজিদ আজান হলে না গুনার বাপ করিয়ে গুজারে কি হুনি দা ভাই সব কি তো ইসে আইও না জমা করিলা ইমাম মুয়াজ্জিন সারা কেউ নাই তুমি আই দিলে জমা তা নই যায় বলে না আর হলো না আমার রহমার খবর বেশ ভালো নাই মুসলমানের খবর ভালো হইতো না কেনে মুসলমান 24 ঘন্টা পবিত্র থাকার দরকার ছিল 1 ঘন্টাও থাকে না আজান হইলে ভাই হালত ভালো নাই পরিবর্তন করিয়াই ইয়ালে জায়গা হইল ওযু করিয়াই আমরা অনেক পয়সা বেমন খবর ভালো নাই বদলিয়াই সাল্লাল্লাহু ইসলামে বনারাই গেছি জুমা তার হাজারে নাই হইবারে বলবো সময়ের ভিতরে মাত্রে তামাম আল্লাহর বান্দাগান হাদিস শরীফ নবীজি ফরমাইছেন ইয়াতুল্লাহি ফাওকাল জামাতুর উপরে আল্লাহর রহমতের হাত এবার লক্ষ্য রাখিও যখন মুয়াজ্জিনে আযান দেওয়ার বাদে জোয়ান মুরব্বি শিশু আমরা সবাই মিলিয়া নামাজের জন্য মসজিদের দিকে রওনা দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনার প্রত্যেকটা কদমে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে নামাজ সগীরা গুনাহে maaf করে দিলাই ইয়া তককে যদি দুই মুসলমানের অন্তরের মাঝে হিংসা থাকে দুই মুসলমানের মাঝে দিলের মাঝে হিংসা থাকলে নামাজের জামাত গিয়া শরীক হইয়া একজন আরেকজনের খানায় হয়ে গেলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে দুই নামাজি মুসলমান জামাত শরীক হয় একজন আরেকজনের গার লগে গা লাগাইয়া খাড়া হয় আল্লাহ দুইজনের দিল থেকে হিংসারে দমন করে দিলাই হল হইল ইয়া কারণ নামাজের জামাতে দুশমনকে দুষ্ট বানায় নামাজের জামাত গিয়া খাড়া হইলে মানুষে আপনার ক্ষতি করে ফেলে খালি ক্ষতি করে গিয়া আইলে বাঙালিতে সিন্নি হইলে দরবার লাগায় আপনার জমিনও গেলে আইল ঠেলায় ও হল তোমরা খালি আপনার এসে তাই আপনি চেষ্টা করেন মানে নামাজ আপনার খান্দাত খাড়া করা যদি আপনি নামাজি হন আপনার খান্দাত নিয়ে খাড়া হও আর যদি হে নামাজি হয় না তোমার খান্দাত নিয়ে খাড়া করা আরম্ভ করো অন্য চেষ্টা কিচ্ছু লাগতো নাই কয়েকদিন নামাজ জমাতে তোমার লগে বললেই দুষ্টই দিব জমিনও গেলে তার আইল তোমার উপায়ও দেওয়ার চেষ্টা করবো কুড়ির বিয়ার তারিখ শুনলে মাইয়ার বিয়ার তারিখ শুনলে তারিখ করিয়ে লাগাই দেওয়ার চেষ্টা করবো যদি আপনার কোনোদিন ক্ষতি করিয়া থাকে আপনার কাছে খাততি মিনতি করা আরম্ভ করবো নামাজের জমাত দুই মানুষ একত্রিত হইলে দিলের যত বাদ গতি আছে আল্লাহ বালাই দি বদলাইলাই দুশ্মনীরে আল্লাহ দুষ্কৃতি পরিণত করাইলাই দুই নম্বর ইয়া থাকলো আল্লাহর বান্দাগান নামাজের জামাতের মধ্যে গিয়া খাড়া হইলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে নবীজি ফরমাইছেন যত তেড়া দিল আছে নামাজের মধ্যে গিয়া জামাত বেখা তেড়া হলি উবাইয়ে দিল আর তেড়া বেখা হয় আর নামাজের সময় সুতা হইয়া হের মারি ফাঁক বন্ধ করি উবাইলে দিলের মাঝে যত ধরনের তেরেস পেশ বাচ্চা তারে সবাই সুতা ধরিলাই নামাজের জামাতের ফায়দা হইয়া থাকলো যে সকল মানুষ একলগে জামাত করে একে অন্যের প্রতি আপন ভাই রক্তর ভাই থেকে নামাজ দিতে লাগে মায়া বাড়িয়া থাকে যে মানুষ নামাজের মধ্যে জামাত একে অন্যের লগে শরীক হইয়া থাকে দুশ্মনী থাকলে দুষ্টি আল্লাহ পরিণত হইয়া থাকে যে মানুষ নামাজের জামাত একলগে আদায় হইয়া থাকে আল্লাহ তার চেহারা ছবিরে উজ্জ্বল করিয়া থাকে তার যে প্রতির চেহারা করিয়া থাকে তার আপন পরিবারের মধ্যে আল্লাহ খয়র বরকত নাযিল করিয়া থাকে নামাজের জামাতে নামাজ আদায় করিয়া থাকলে হর রাকাতে আল্লাহ 27 টাকা বেশি সওয়াব বেশি দিয়া থাকে এজন্য ভাই ওর বুজুর্গ হল দিল যদি সুবহানাল্লাহ চাও ঈমান যদি পাক্কা করতে চাও আল্লাহ যদি রহমতের ছায়ার তলে রইতে চাও ওবা বলুন হরাইতে চাও তাহলে আইসা কি নামাজে আমরা জামাতে আরম্ভ করিলাও নামাজ জামাতে যে জায়গা আরম্ভ হই যায় খয়র বরকতের বাগান সেই জায়গার মধ্যে তৈয়ার হয়ে যায় আল্লাহ পাকের শাহী দরবারে আকুলভাবে আবেদন করি আপনারা রে আমারে প্রত্যেকে আল্লাহর রাতে সঠিক সময় জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দিবা দিলের সর্বদরবার আমরা ফুরকা উঠে আল্লাহ হেফাজত করিয়া ঈমানের দৌলত দি জমিন থেকে বিদায় দিবা আল্লাহুম্মা আমিন ওয়া আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা